নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনো পর্যন্ত মোট 25টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কালো ধোঁয়ায় চারিপাশ একেবারে ঢেকে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল এসে উপস্থিত হয়েছে। শনিবার সকাল 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো। পুজোর মুখে এই পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও সেই ইঞ্জিন নাকি ঠিকমতো কাজ করতে পারছে না, এমনই অভিযোগ তোলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনেরা। সূত্র মারফত জানা গেছে, প্রথমে দমকলে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর ঘটনাস্থলে আসে আরও 3টি ইঞ্জিন ও সেনাবাহিনীর দমকল। এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে, তবে সঠিক কারণ জানা যায়নি। এখনো এই ঘটনার কারণ অনুধাবন করছে স্থানীয় পুলিশ। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের। দেখুন, বিধান মার্কেটে যখনই আগুন লাগে একটা দোকান জ্বলে না, সিরিয়াল 15টা দোকান 20টা দোকান জ্বলে যায়। তার কারণ একটাই, আমরা যদি দোকান বানাতে যাই তখন সরকারের মাথা ব্যথা হয়ে যায়, তখন তাদের নোটিশ দিতে হবে, নইলে ভেঙে দেবো, কুড়িয়ে দেবো। কেন? আমাদের দোকান 62 সালে মার্কেট, তখন সব কাঠ দিয়ে মার্কেট ছিল। আমরা যদি বানাই, আমরা ওয়ালটা পাকা করতে পারবো, ওপরে আমরা লোহা দিয়ে বানাবো, তাহলে আজকে আমাদের এতগুলো দোকান পুড়ে ছাই হতো না। সরকারের কি অসুবিধা আমরা বুঝি না। দেখুন, আমার মার্কেটে কারোর আছে 3 তলা, কারোর আছে 2 তলা, আমার আছে 1 তলা। কেন? একটাই মার্কেট, 5টা আইন কেন চলবে? একটা মার্কেটে 5টা কেন আইন চলবে? একটা আইন হওয়া উচিত। ভারতবর্ষ একটা, মার্কেট একটা, তাহলে আমার মার্কেটে 5টা আইন চলে কেন? কারোর আছে 11 মাস, কারোর আছে 5 বছর, কারোর আছে 9 বছর, কারোর আছে 99 বছরের লিজ, কারোর আছে পার্মানেন্ট, মানে 5টা আইন চলে। তারপরে তো সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের মার্কেটের একটা বিল্ডিং আছে, সেখানে 160টা দোকান সরকার লিজ দিয়েছে 99। তারা ব্যাংক থেকে লোন পায় এবং ইন্স্যুরেন্সও পায়, কিন্তু আমরা যে নিচে 1650 দোকান আছে, আমরা কোনো ইন্স্যুরেন্স পাই না, কোনো ক্লেমও পাই না। কেন? একটা মার্কেটে 5টা আইন চলবে কেন? আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছি যে আমাদেরকে মার্কেটের কাগজ দেওয়া হোক, আমাদের দোকানের কাগজ দেওয়া হোক। আমরা 62 সাল থেকে এখানে আছি। আমার ঠাকুরদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমারও যাওয়ার বয়স হয়ে গেছে, আমারও 58, আমিও চলে যাবো এখন। তাই আমি চাই যে আমার ছেলেদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যেন সুস্থভাবে ব্যবসা করে খেতে পারে। সেটা সরকারের বহুবার আমরা বসেছি, তারা কোনো সুরাহা করে না। আমাদের মার্কেটে এর আগে এসডিএর যত চেয়ারম্যান আছে, বিজয়চন্দ্র বর্মন বলুন এবং গৌতম দেব বলুন এবং সৌরভ চক্রবর্তী বলুন, এই 12-13 বছরে তৃণমূলের আমলে যারা যারা এসছে, তাদেরকে আমরা মার্কেটে অনেক সমস্যা দেখিয়েছি, কিন্তু কোনো সমস্যা তারা কিচ্ছু করেনি। তারা আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়েছে, আসে এই জলাধার করে দেবো, কিন্তু আজ অব্দি একটা জলাধার হয়নি। আজকে আমার মার্কেটের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং 1980 সালে যেই ভয়াবহ আগুন লেগেছিল, সেই মার্কেটে 1981 সালে সেই মার্কেটকে বিল্ডিং করে নিচে আমাদের দোকানদারকে দিয়েছিল। রামফোর্ড সরকার তখন ছিল, মিউনিসিপ্যালিটিতে ছিল তখন মার্কেট। 2007 সালে ওই বিল্ডিংয়েরই ওপরে দোকান বানালো, 160টা দোকান তারা লিজ দিয়ে দিল। দেখুন, তারা লোন পায় এবং ইন্স্যুরেন্স পায়,
আমাদের নিচে যে 1650 দোকান আছে আমরা কোনো লোন পাই না, কোনো ইন্স্যুরেন্স আমাদের নেই। আজকে এই যে দোকানগুলো পুরো সাফ হয়ে গেল, কেউ একটা মাল বের করতে পারেনি। কে দেখবে এদের? বলুন কে দেবে? কে টাকা দেবে এদের? এরা কি করে খাবে? মিনিমাম মানে কমও যদি হয় তো 25 কোটি টাকা লস আছে এখানে সমস্ত দোকানদার মিলে। হ্যাঁ? আমার নাম বাপি শাহ, আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক।